আমি একটা হাদিস পড়ছিলাম, খুব আমার চোখের পানি চলে আসছে। মিরাজে যখন আল্লাহ রাসূল জান্নাতে গিয়েছেন, তখন জান্নাতে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি কোরআন পড়ছেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, কে এই ব্যক্তিতে কোরআন পড়ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, এটা হচ্ছে হারিসা ইবনে নোমান। হারিসা ইবনে নোমান আমার সাহাবী। এই হারিসা ইবনে নোমান তখন মৃত্যুবরণ করে নাই, কিন্তু জান্নাতে কি করছে? কোরআন পড়ছে। আল্লাহ রাসূল যখন যাওয়ার পরে আল্লাহ রাসূল হারিসা ইবনে নোমানকে ডাকলো, বলছে, তুমি কি ইবাদত করো? তোমাকে আমি দেখতে পেয়েছিলাম তুমি জান্নাতে, তুমি কোরআন পড়ছো, তুমি এমন কি ইবাদত করো? বলছে, হুজুর, আমি তো এমন কোন ইবাদত করি না, আমি শুধু আমার মা অসুস্থ, তাকে প্রতিদিন গোসল করাই, প্রতিদিন খাওয়াই দিই, প্রতিদিন আমি আমার মার সাথে আমি সময় কাটাই, এর চেয়ে বেশি ইবাদত আমি করি না। আল্লাহু আকবার। এখানে যারা অভিভাবক আছেন, আপনাদের প্রতি কয়েকটা পরামর্শ দিব। আপনি আজকে থেকে মনে রাখেন, আপনি আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন। যতটুকু সময় দেওয়া বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। আমি আবারও বলছি, আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন, আর যত সময় বরাদ্দ দেওয়ার টার্গেট করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। পারবেন কিনা? পারবেন কিনা? তাহলে আপনার সময় সন্তান কখনো পথভ্রষ্ট হবে না, আপনার সন্তান কখনো পথভ্রষ্ট হবে না। মনে রাখবেন, লার্ন ইন বিহেভিয়ার। সন্তানরা আমাদেরকে দেখে শিখে। সন্তানরা আমরাকে দেখি, আপনি সন্তানকে বলি যাও একটা সিগারেট নিয়ে আসো, তো সন্তান আবার সন্তানকে বলে সিগারেট খেও না। তার মানে কি? সন্তান ভাবতেছে এখন খাওয়া যাবে না, বাবার মতো বড় হলে খাওয়া যাবে নাকি? এই জন্য সন্তানরা আপনাকে দেখে শিখে সন্তানকে কষ্ট দেওয়ার। আমাদের এখানে অভিভাবকরা, আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে যখন নিয়ে যাই তখন ব্যাগটা নিজে কাঁধে নিই, সন্তানদেরকে কাঁধে নিতে দিই না। বাসায় যখন খাবারটা নিজে বেড়ে মুখে হাত ধরে খাওয়াই দিই না। এ কাজ করবেন না, এ কাজ করবেন না। জিরাফ দেখেছেন কখনো? জিরাফ যখন সন্তান প্রসব করে, সন্তানটা হওয়ার পর একটা লাথি মারে, লাথি মারলে সন্তানটা অনেক দূরে গিয়ে পড়ে। তো জিরাফ আবার ওখানে যায়, গিয়ে সন্তানটাকে আবার লাথি মারে, আবার অনেক দূরে গিয়ে পড়ে। তো জিরাফের সন্তান যদি দেখে যে মা আসতেছে, জিরাফের সন্তান যে দৌড়, কারণ নাইলে লাথি খাবে। কেন লাথি মারে জানেন? জিরাফটি খুব নিষ্ঠুর। লাথিটা কেন মারে জানেন? জিরাফের মা জানে যে সন্তান, তার সন্তানের মাথায় শিং নেই, এ বনে তাকে বসবাস করতে হবে। সুতরাং এই বনে যদি তাকে বসবাস করতে হয় তাহলে তাকে সার্ভাইভ করতে হবে, আর সার্ভাইভ করার জন্য তাকে দৌড় জানতে হবে। এই জন্য তাকে লাথি মারে, দৌড়াও। আর এখন আমরা বর্তমানে সন্তানকে লাথি মারলে, সন্তানকে ধমক দিলে, একটু বকাঝকা করলে সন্তানরা মাইন্ড করে, এ মাটা কেন, এ বাবা কেন, আমার চাচি কত ভালো, আমার পাশের বাসার খালা কত ভালো, আমার মাটা কেমন বলি না? বলে না, শিক্ষকের যাতনা সহে না তো বালক, জীবনের বাস্তবতা এই তো শিক্ষক, এই তো মা বাবা। একবার একটা ছেলে একটা বাবা গুড়ি উড়াচ্ছিল। ছেলে বাবাকে বলে, আচ্ছা বাবা, গুড়িটা কিসের কারণে উঠছে? তো বাবা বললো, সুতার কারণে। ছেলে বললো, বাবা, আমি দেখছি সুতা গুড়িকে টানছে, আর তুমি বলো সুতার কারণে উঠছে। বাবা তারা শিকার জন্য সুতাটা ছিঁড়ে দিয়েছিল, একটু পরে গুড়িটা লাফঝাপ করে নিচে পড়ে যায়। বাবা বললো, দেখো, তোমার কাছে অনেক সময় মনে হবে মা বাবার এই টানটা তোমার কাছে স্বাধীনতা খর্ব, কিন্তু এই টান যদি না থাকে তোমার ঘুরিও উড়বে না, তোমার জীবনের ঘুরিও কখনো উড়বে না। এই জন্য টান রাখতে হবে। অভিভাবক এখানে যারা আছেন, একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমেরিকায় পড়াশোনা করে, তার বাবা মারা গিয়েছে। মা কল করলো যে, বাবা, তোমার বাবা মারা গেছে, তোমাকে যেভাবে আসতে হবে, তোমার বাবার শেষ ইচ্ছা, তুমি তোমার বাবাকে দাফন কাফন করবা। ছেলে একটু পরে মাকে কল করলো, মা, বাবাকে বলো, খালাকে ফোন করলো, খালা, মাকে বলো আমি টাকা পয়সা পাঠাচ্ছি, আমি আসতে পারবো, আমার একটা প্রমোশন আটকে যাবে যদি আমি এখন বাড়িতে যাই। মা একটু পরে কল করলে বলছে, বাবা, এই জন্য তোকে মানুষ করেছিলাম, তোর বাবার শেষ ইচ্ছা, তুই আসবি না, তোর কাছে ক্যারিয়ার বড় হয়ে গেল। তখন ছেলে মাকে বললো, মা, একটু আবেগী কম হও। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি দাদার লাশের পাশে কান্না করছিলাম, তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিলা, তুমি বলেছিলা যে মারা যাবে, কিন্তু পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেদিন আমার মাথা গেঁথে আছে, পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সুতরাং আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে। আপনার সন্তান যদি মনে করেন, আপনি যদি আপনার সন্তানকে দেখান যে আপনার স্ত্রী, আপনার সন্তান পরিবার, মা বাবা পরিবারের অংশ নয়, সন্তান যখন বড় হবে সন্তানও মনে করবে আমি আমার স্ত্রী, সন্তান, পরিবার, মা বাবা আমার পরিবারের অংশ না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই জন্য 3 প্রজন্মকে একসাথে রাখার চেষ্টা করুন। দাদা, বাবা, সন্তান একসাথে থাকার চেষ্টা করুন, দেখবেন একটা ফুলের বাগানে পরিণত হবে পরিবার, একাকিত্ব পরিবারের পরিবার নয়। এই জন্য আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে গিয়েছে। কিছুদিন আমি ঢাকায় একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি, বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে, একটা মা লিখেছে, বাবা, এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা, এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে, যে মা বাবা এত কষ্ট করেছে, সে মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। মেডিকেল সায়েন্স বলে, একটা মা যখন সন্তান প্রসব করে, একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে মারা যায়। মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট 55, বলা হয় থেকে 30টা হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। যে 2 বছর আমরা আমাদের মায়ের উপর নির্ভর থাকি, বলা হয় থেকে এই 2 বছর মা 6 মাস গড়ে 6 মাস ঘুমায় না, 24 ঘন্টা ঘুমায় না, 6 মাস, মানে যে পরিমাণ ঘুম নষ্ট হয় মায়ের। এই মাকে বড় হলে বৃদ্ধাশ্রমে রেখে আসি আমরা, এই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আমি একটা হাদিস পড়ছিলাম, খুব আমার চোখের পানি চলে আসছে। মিরাজে যখন আল্লাহ রাসূল
জান্নাতে গিয়েছেন, তখন জান্নাতে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি কোরআন পড়ছেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, কে এই ব্যক্তিটি কোরআন পড়ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, এটা হচ্ছে হারিসা ইবনে নোমান। হারিসা ইবনে নোমান আমার সাহাবী। এই হারিসা ইবনে নোমান তখন মৃত্যুবরণ করে নাই, কিন্তু জান্নাতে কি করছে? কোরআন পড়ছে। আল্লাহ রাসূল যখন যাওয়ার পরে আল্লাহ রাসূল হারিসা ইবনে নোমানকে ডাকলো, বলছে, তুমি কি ইবাদত করো? তোমাকে আমি দেখতে পেয়েছিলাম তুমি জান্নাতে, তুমি কোরআন পড়ছো, তুমি এমন কি ইবাদত করো? বলছে, হুজুর আমি তো এমন কোন ইবাদত করি না, আমি শুধু আমার মা অসুস্থ, তাকে প্রতিদিন গোসল করাই, প্রতিদিন খাওয়াই দিই, প্রতিদিন আমি আমার মার সাথে আমি সময় কাটাই, এর চেয়ে বেশি ইবাদত আমি করি না। আল্লাহু আকবার। তার মানে বাবাকে বলো সূর্যের মতো। সূর্য যেমন না থাকলে সূর্য আমাদেরকে গরম দেয়, বাবাও আমাদেরকে গরম দেয়। সূর্য যেমন না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যায়, বাবা যদি না থাকে তোমার জীবনও তেমনি অন্ধকার হয়ে যাবে। 7-8 মাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি। আমি বুঝি বাবা কি জিনিস। বাবা কি জিনিস? বাবা হচ্ছে একটা ছাদের মতো, নিজে গরম সহ্য করে পুরো পরিবারকে গরম থেকে রক্ষা করে। সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। মনে করে ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি। F for father, A for and, M for mother, I for I, L for love, Y for you. Father and mother, I love you. It's called a family.